আজকে বন্ধুরা আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম রাঙ্গামাটি। আর রাঙ্গামাটিতে গিয়ে যে সবাই মিলে এত বেশি মজা করতে পারবো সেটা আসলে কখনো ভাবতেই পারি। তো আজকের ব্লগটা ফুল হচ্ছে থাকবে আমরা কিভাবে রাঙ্গামাটিতে ঘুরলাম, এবং রাঙ্গামাটিতে অবস্থিত খুব সুন্দর একটা পার্ক যেটাকে পোলোয়েল পার্ক বলে, এবং রাঙ্গামাটিতে অবস্থিত ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ব্রিজ যেটাকে ঝুলন্ত ব্রিজ বলে, সবই নিয়ে থাকবে আজকের এই ব্লগে। সুতরাং আজকের ব্লগটি শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 6টা এবং আমাদের গাড়ি ছাড়বে হচ্ছে 6:30টার দিকে। আর আমি রেডি হয়ে মনে করেন যে চলে যাব হচ্ছে এখন গাড়ির দিকে। আর রেডি হয়ে যখন বাড়ি থেকে বাইর হয়ে যায় তখন ভাই রাস্তায় এত পরিমাণ কুয়াশা ছিল যেটা আসলে বলার মতো ছিল না। তো যাই হোক, এখানে এসে তো দেখি এখানে আমার বন্ধু বান্ধব সবাই আমার জন্য ওয়েট করতেছিল। তারপর হচ্ছে আমরা আর দেরি না করে সবাই মিলে হচ্ছে রওনা দিয়ে দিই রাঙ্গামাটির উদ্দেশ্যে। তো বলতেছিলাম আমি ইদানিং ইরেগুলার হয়ে গেছি। আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি এখন রেগুলার ব্লগ টলগ ছাড়েন না। আসলে ভাই মন মেজাজ তেমন একটা ভালো না, আর পড়ালেখার চাপও বেশি, তাই জন্য মনে করেন যে তেমন একটা ব্লগ টলগ ছাড়া হয় না। তাই আজকে চিন্তা করলাম যে যেহেতু রাঙ্গামাটি যাচ্ছি তাই একটা ব্লগ তো করাই যায়। তো যাই হোক বন্ধুরা, আমরা প্রায় 3 ঘন্টা রাইড করার পর চলে আসি রাঙ্গামাটিতে। যাওয়ার সময় এদিকে আঁকা বাঁকা রুট গুলো আসলে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল, তাই এগুলো এনজয় করে করে যাচ্ছি। তারপর বন্ধুরা আমরা ডিরেক্ট গাড়ি থেকে নেমে চলে আসি এখানে পোলোয়ার পার্কের সামনেই, যেটা হচ্ছে রাঙ্গামাটির সবচেয়ে সুন্দর একটা পার্ক, যেটা আস্তে আস্তে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তারপর বন্ধুরা আমরা এখানে সামনে কিছু ছবি টবি তুলে নিই, তারপর চলে যাবো আস্তে আস্তে ভিতরের দিকে। এই যে বন্ধুরা টিকিট কেটে আস্তে আস্তে ঢুকে যাচ্ছিলাম ভিতরের দিকে। আর এখানের ভিতরের পার্টে ঢুকতে যে কি সুন্দর বাগান আর কি সুন্দর জিনিসপত্র, যেগুলো আসলে বিশ্বাসই করতে পারতেছিলাম না যে এত বেশি সুন্দর ছিল। তারপর বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে যায় আরো সামনের দিকে। দেখতে পারতেছেন ভিউটা আসলে পুরো কাপ্তা একটা এখান থেকে দেখা যাচ্ছিল। আর এদিকে এসে দেখি যে আমার বন্ধুরা সবাই একটু রেস্ট করে নিচ্ছিল, কারণ যেহেতু প্রায় 3 ঘন্টার একটা জার্নি ছিল তাই একটু রেস্ট করে নিচ্ছিল ওরা। তারপর আমরা কিছু করে রেস্ট নিয়ে চলে আসি একটা জায়গায়, যে জায়গা দিয়ে পুরো লেকটার ভিউ দেখা যায়। মানে মাঝখানে করে এমন একটা স্পেস বানিয়েছে যেখানে দাঁড়িয়ে পুরো লেকটাই একসাথে দেখা যায়। তো যাই হোক বন্ধুরা, এই জিনিসটা আমার থেকে অনেক ভালো লাগছিল, তাই এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলে নিই। তারপর আরো হাঁটতে হাঁটতে একটু একটু চলে যাচ্ছিলাম হচ্ছে আরো সামনের দিকে। তারপর এখানে এসে তো দেখি ছোটখাটো একটা ঝুলন্ত ব্রিজ, এখানেও কয়েকটা ছবি টবি তুলিনি। তো যাই হোক আমরা আরো সামনের দিকে চলে যাই। সামনের দিকে গিয়ে দেখি এখানে আরো অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে, যেগুলোতে দাঁড়িয়ে আসলে একটা একটা ছবি তুলতেছিল সবাই। তারপর এদিকে দেখতেছিলাম অনেকে বোট রাইডিং করতেছিল। তারপর আমি সেখান থেকে চলে আসি এখানের সেই বিখ্যাত লাভটাতে, যেখানে কিনে এসে প্রেমিক প্রেমিকারা নাকি তালা মেরে দেয়। আসলে জিনিসটা আমার থেকে অদ্ভুত লাগে, আসলে কি পরিমাণ মাথায় শয়তানি থাকলে এমনটা করতে পারে। তো যাই হোক, এটা নিয়ে আমার বন্ধুদের সাথে আমি দুষ্টামি করতেছিলাম। তো যাই হোক বন্ধুরা, তারপর আমরা এখানে সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম, আসলে ভালোই লাগতেছিল। বিশেষ করে এখানে প্রত্যেকটা ভিউ পয়েন্ট গুলো এত পরিমাণ সুন্দর ছিল যেটা আসলে বলার মতো ছিল না। আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না যে এত সুন্দর যে একটা জায়গা হয়। তো যাই হোক, যেহেতু অনেকক্ষণ হচ্ছে আমরা এখানে পোলোয়ার পার্কে ছিলাম, তো এখন হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে বাইরে। তো এখান থেকে বের হতে হতে বন্ধুরা আমাদের লাঞ্চের টাইমও হয়ে যায়। তো তাই জন্য হচ্ছে আমরা সবাই বের হয়ে যাচ্ছিলাম গেটের বাইরে। আর আমরা বের হয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের গাড়ির ওইখানে, এবং এখানে এসে আমাদের লাঞ্চটা সেরে ফেলি। আর বন্ধুরা, যেহেতু আমার থেকে ক্লিপ ছিল না তাই আপনাদেরকে ভিডিওগুলো দেখাইতে পারি নাই, তার জন্য দুঃখিত। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা হাঁটতে হাঁটতে রওনা দিয়ে দিই হচ্ছে ঝুলন্ত ব্রিজের ওখানে যাওয়ার জন্য। যেহেতু এখান থেকে ঝুলন্ত ব্রিজ তেমন একটা দূর না, তাই আমরা হাঁটতে হাঁটতে সবাই চলে যাচ্ছিলাম হচ্ছে ঝুলন্ত ব্রিজের ওইদিকে। এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে আসি হচ্ছে ঝুলন্ত ব্রিজের ওইখানের গেটের সামনে, এবং এখানে এসে আমরা সবার জন্য টিকিট কেটে নিয়ে দেন আমরা চলে যাব ভিতরের দিকে। তো দেখতে পাচ্ছেন আমরা হাঁটতে হাঁটতে চলে আসি ভিতরে। আর ভিতরে ঢুকে আমরা দেখতে পারি হচ্ছে ঝুলন্ত ব্রিজটা। আর এখানে এসেই তো আমরা কয়েকটা ছবি টবি তুলতেছিলাম, আসলে ভালোই লাগতেছিল। আর যদিও বা ফার্স্ট টাইম আজকে এখানে আসা, এর আগে কোনোদিন আসা হয়নি। তো যাই হোক বন্ধুরা, সেখান থেকে আমরা বুটের এখানে চলে আসি, এবং আমরা সবাই মিলে একটা বুটও ভাড়া করে নিই যাতে আমরা পুরো লেকটা ঘুরে ঘুরে দেখতে পারি। এই যে দেখতে পারতেছেন আমরা সবাই বুটে উঠেও যাই, এবং এখন ঘুরে দেখবো হচ্ছে পুরো জায়গাটাই। আর এখান থেকে দেখা যাচ্ছিল হচ্ছে পুরো ঝুলন্ত ব্রিজটাই, যেটা আসলে দেখতে অনেক বেশি সুন্দর ছিল। তো যাই হোক বন্ধুরা, আমি এক পাশে বসে বসে বিয়েগুলো এনজয় করতেছিলাম, আসলে ভালোই লাগতেছিল। এই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছিল, এগুলো আসলে অনেক বেশি সুন্দর ছিল। আর এদিকে এদের অবস্থা দেখছেন নি, এদের এক একজনের রিয়েকশন গুলো আসলে অনেক বেশি ফানি ছিল, তাই ভাবছি আপনাদের সাথে ক্লিপটা শেয়ার করি। তারপর বন্ধুরা আমরা ফুটে করে চলে আসি এমন একটা জায়গা, আসলে জায়গাটার নাম কি ছিল আমি নিজেও জানি না, তাই আপনাদেরকে বলতে পারলাম না। যদিও বা জায়গাটা সুন্দর ছিল, তাই আমরা এখানে কয়েকটা ছবি টবিও তুলিনি। তো বন্ধুরা, আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে যায়, ঘাট আস্তে আস্তে প্রায় আমাদের সন্ধ্যায় হয়ে যায়। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। বাসায় ফিরতে ফিরতে আসলে রাত হয়ে গিয়েছিল। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দিন, কমেন্ট করে দিন, এবং আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।